দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর শাখা বিশ্বের সব দেশেই আছে। বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের শাখার জামাত ইসলামীর শাখা, তারপরে জাতীয় পার্টির শাখা, এগুলো বিদেশে আছে। এখন এই রাজনৈতিক শাখাগুলো আসলে দেশের রাজনীতিতে কি কোনো কন্ট্রিবিউশন আনে নাকি আনে না, এই নিয়ে একটা বিতর্ক আছে দীর্ঘদিন থেকে। অনেকে মনে করেন যে বিপদে আপদে এই শাখাগুলো বেশ সেই দলকে সহায়তা করে এবং এই রাজনৈতিক দল শাখাগুলো দেশের মানুষের জন্য ফান্ড কালেকশন করে, কিন্তু কখনো কখনো কিন্তু ভাবমূর্তিও নষ্ট করে। যেমন ধরেন, বাংলাদেশের সিটিং প্রাইম মিনিস্টার যখন বিদেশে যান, তখন এমনভাবে বিক্ষোভ আয়োজন করে, তাতে কিন্তু সেই দেশের জনগণ বা সেই দেশের সরকার এটা ভালোভাবে নেয় না। বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোতে বাধা দেওয়া হয় না, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো এটা একেবারে নিষিদ্ধ। এবং এই কার্যক্রমগুলো গোপনে করতে যে অনেক রকম বিড়ম্বনা হয়েছে এবং দেশের ভাবমূর্তির জন্য বিনষ্ট হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের যেই বিদেশে যে কর্মী পাঠানো, তার উপরেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে এই রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য। কিন্তু এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক রকম নেতিবাচক দিক আছে। তারপরেও কিন্তু রাজনৈতিক দলগুলো ঠিক স্পষ্ট করেনি কখনো যে বিদেশে তাদের যে রাজনৈতিক শাখাগুলো, সেগুলো সঠিক নাকি বেঠিক। আজকে পররাষ্ট্র উপদেষ্টা সেই বিতর্কটাকে আবার সামনে আনলেন একটি বক্তব্য দিয়ে। সেটি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। কিভাবে নষ্ট করছে সেই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। দুনিয়ার আর কোনো রাজনৈতিক দলের পুরো পৃথিবীতে এত শাখা নেই। এটা সত্য। দেখেন, যদি মনে করেন রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি, মানে যুক্তরাজ্যের যদি লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টি ধরি, অথবা অন্য যে কোনো দেশই, তাদের কিন্তু অন্য পৃথিবীর অন্য দেশগুলোতে শাখা নেই। এমনকি আমরা প্রতিবেশী দেশ ভারতের যে কংগ্রেস বা বিজেপি, তাদের কি শাখা আছে? নেই। শাখা নেই, কিন্তু অন্যভাবে তারা রাজনীতি করে এবং দেশের জন্য কাজ করে। কি করে? তারা ভারত সমিতি করে, বা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন, অন্য দেশগুলো, তারা তাদের নাগরিকদের অ্যাসোসিয়েশন করে, কিন্তু সরাসরি দলের নাম দিয়ে তারা সেখানে মারপিট করে না, ভাঙচুর করে না। বাংলাদেশের অবস্থা হলো এই, যে যুক্তরাজ্য সহ ইউরোপের বহু দেশে শুধু তারা রাজনৈতিক শাখা করে না, বরং এই শাখা ওই শাখা, অর্থাৎ এই দল ওই দল মিলে মারপিটও করে এবং একটা হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করে। অথচ সেখানে যদি মূলধারা রাজনীতি করে বাংলাদেশিরা, তাহলে কিন্তু দেশের জন্য অনেক সুনাম বয়ে আনে। তো এটা সঠিক বলেছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, কেননা আর কোনো দেশের এরকম রাজনৈতিক শাখা নেই। প্রায় সব দেশেই এসব দলের শাখা আছে, তবে সেখানে তারা একে অপরের চরম শত্রু ভাবাপন্ন, যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করছে। আজকে রাজধানীর সোনারগাঁও সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলছেন, বিদেশে এমন শত্রু ভাবাপন্ন মনোভাব আমাদের ইমেজ ও ব্র্যান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্র্যান্ডিং করতে চাইলে আমাদের আরও ভালো কাজ করতে হবে। গত 4 মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে, যা বিশ্বে খারাপ প্রভাব ফেলছে। যেমন ধরেন, বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে, শুধু এখন না, আগেও হয়েছে। কথা হলো, যেটা সত্য সেটা প্রচার করতে সমস্যা নেই, কিন্তু যেটা সত্য না সেটা আমরা কিন্তু প্রচার করছি, এতে বিদেশিরাও কিন্তু বিভ্রান্ত হচ্ছে। তিনি বলেন, অধিকাংশ মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর সেটি ছড়িয়ে দিচ্ছে প্রবাসী ভারতীয়রা। এবং ভারতীয়দের গণমাধ্যমের এই কন্টেন্টগুলো আমাদেরও দেশের যারা এখন রাজনৈতিক প্রতিপক্ষ, অর্থাৎ আওয়ামী লীগ, তার সমর্থক যারা, তারাও কিন্তু ছড়াচ্ছে। তো এতে কি হচ্ছে? এতে আসলে দেশের ক্ষতি হচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ফলে বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শাখা থাকবে কি থাকবে না, এই ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।